নমস্কার বন্ধুরা, অনেক সময়ই হয় আমরা খুব চটজলদি করা যায় এমন কোনো ব্রেকফাস্টের রেসিপি বা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় এমন কোনো রেসিপি কিন্তু খুঁজতে থাকি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের পছন্দ মতোই। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমাদের ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আলুটাকে দেখুন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবারে আলুটাকে বেশ কয়েকবার জল পাল্টিয়ে আমাদের কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে যে কষ আছে সেই কষ ভাবটা কিন্তু খুব ভালো করে না ধুলে যাবে না। তো দেখুন আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে এটাকে একদম জল থেকে ভালো করে চিপে নিয়ে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম, আর দিয়ে দেব এর মধ্যে কুচানো পেঁয়াজ। এর মধ্যে আমি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কুচানো টমেটো দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম কুচি বা গাজর কুচি এগুলোও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, একটু চাট মশলা সুন্দর টেস্টের জন্য, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন একটু গোলমরিচ পাউডারও দিয়েছি। এখন সব উপকরণ খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার হবে না। ভীষণ সহজভাবে আর একদম কম সময়ে কিন্তু এই ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যায়। তো আমাদের কিন্তু সব উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমরা এটাকে ফ্রাই করে নেব। তো তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এক টুকরো বাটার। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে করলে কিন্তু এটা বেশ টেস্টি খেতে হয়। বাটারটা বেশ ভালো গলে গেছে। এবারে আমাদের যে আলুর মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর এটাকে কিন্তু খুব ভালো করে সমান করে আমি দেখুন ছড়িয়ে দেব। দিয়ে এটাকে মোটামুটি প্রায় 4 মিনিট মতো আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢেকে দেব। এটা কিন্তু ফ্রাই হতে খুব বেশি সময় লাগে না, তাই খেয়াল রাখবেন, নাহলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে। আর আঁচটাকে অবশ্যই আপনারা একটু এটাকে কমিয়ে দেবেন। তো আমাদের কিন্তু একটা দিক হয়ে গেছে। আমি এইভাবে একটু সমান করে নিয়ে তারপরে এটাকে খুব সাবধানে উল্টিয়ে দেব। তো তার জন্য এখানে একটা প্লেট দিয়ে নিয়ে নিলাম, আর একটু সাবধানে উল্টাবেন যেন এটা ভেঙে না যায়। আবারও এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আমাদের কিন্তু আমার আজকের এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি একই রকম পদ্ধতিতে এই প্লেটটাতে এটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের আজকের কিন্তু এই দারুণ স্বাদের ব্রেকফাস্ট একদম তৈরি। তো আপনারা এখন এটাকে নাইফের সাহায্যে বেশ সুন্দর করে কেটে পরিবেশন করতে পারেন, বা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। দেখবেন খুব ভালো ওরা খাবে, আর বড়দেরও কিন্তু খুব পছন্দের এই রেসিপিটা। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। নমস্কার।